হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ওম। আজকে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। আমরা ঘুরবো শান্তিনিকেতন, ঘুরে কি কি আছে দর্শনীয় স্থান এবং কি কি ঘোরার জায়গায় সবকিছু দেখবো। সঙ্গে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতন স্টেশনেতে। শান্তিনিকেতন স্টেশনটি খুবই অপূর্ব, সুন্দরভাবে সাজানো এবং শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্য সেটাও এই শান্তিনিকেতন বোলপুরের স্টেশন সেটাকে বহন করে চলেছে। খুবই সুন্দর মনোরম পরিবেশ। স্টেশন দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে সেটা আপনারা সবাই বুঝতে পারবেন। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এখানে আশেপাশে প্রচুর খাবার দোকান আছে। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেই দোকানে এসেছি। ফ্রি এ রেস্টুরেন্ট, এইখানেতে আমরা কচুরি খাবো। 4 পিস কচুরির দাম 25 টাকা করে নিচ্ছে। ঠিকঠাক, চলুন তাহলে খাওয়া যাক। কচুরিটা দেখে তো ভালোই লাগছে। খাস্তা কচুরি, সঙ্গে ঘুগনিও আছে। আমরা স্টেশন থেকে বেরিয়েই এইখানেতে স্টেশনেতে টোটোর স্ট্যান্ড আছে এবং এখানেতে পুরো লিস্ট আছে, এটা আপনাদের দেখাচ্ছি। এইখানে এই সব জায়গা আপনারা ভ্রমণ করতে পারবেন। আপনারা একটু ভিডিওটিকে পজ করে আপনারা ভালো করে দেখে নেবেন এবং আমরা এখানে নাম্বারটিও আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের রেড চার্টটা দেখিয়ে দিয়েছি, ওখানেতে সব রেড চার্ট দেওয়া আছে এবং এখানে টোটো অ্যাসোসিয়েশনের ফোন নাম্বার ওখানে দেওয়া আছে। আপনারা ওখান থেকে ফোন করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি তাছাড়াও কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিওতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও কন্ট্যাক্ট করে আসতে পারেন। তাহলে আমরা বোলপুর স্টেশন থেকে টোটো ধরে এখন যাচ্ছি শান্তিনিকেতন দিকে, শান্তিনিকেতন ঘুরবো। চলুন তাহলে শান্তিনিকেতনটা ঘুরে দেখা যাক। স্টেশন থেকে বেরিয়ে স্টেশন মার্কেট আছে, দুদিকে প্রচুর দোকান। এতক্ষণ ধরে 4 জন ছিলাম, আবার 2 জন অ্যাড হয়েছে। এই যে ওম দেখতে দেখতে যাচ্ছে, ওমে মাথা ঢোকা। মোটামুটি এখান থেকে বিশ্বভারতী শুরু হচ্ছে। মার্কেটটার নাম ভুবন ডাঙ্গা মার্কেট। সারা বছরই এখানে আপনারা বোলপুরের যে সমস্ত হাতের কাজের জিনিসপত্র সেগুলো সব আপনারা এই মার্কেট থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে মেলার মাঠের সেকেন্ড গেট। ভেতরে যে বড় মাঠটা দেখছেন ওখানেই মেলা হয়ে থাকে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন। এই পুরোটাই আশ্রম। ভেতরে মানে বাচ্চাদের পড়ানো হয় এখানে, তাই তো? পাঠভবন, হ্যাঁ সমস্ত ধরনের পড়াশোনাই ভেতরে হয়। এই ভেতরে চীনা ভবন, হিন্দি ভবন, পাঠভবন, বিশ্বভারতীর ক্যান্টিন সবকিছুই ভেতরে আছে। এই পাশে হচ্ছে মেয়েদের হোস্টেল। মেয়েদের হোস্টেলটার নাম কি? মৃণালিনী হোস্টেল। এইখানেতেই ভেতরে আমাদের বসন্ত উৎসবটাও এই ভেতরেতে অনুষ্ঠিত হয়। ওই সামনে আনন্দ পাঠশালা এবং ওখানেই বসন্ত উৎসব হয়ে থাকে। এই যে ঘেরা আছে এই জায়গাটা, এর ভেতরেতে বাচ্চাদের ক্লাস হয়। এখানে প্রচুর খাওয়া দাওয়ার জন্য এখন এখানে ঘেরা আছে, ভেতরটা দেখা যাচ্ছে না। এই দেখুন ভেতরে সমস্ত গাছের তলায় বেদি মতো করা আছে।
ওই বেদির ভেতরে বাচ্চারা বসে ক্লাস করে। এদিকটা হচ্ছে আপনার আনন্দ পার্ক, ছোট ছোট ওয়ানে বাচ্চাদের ক্লাস হয়। এখানে আপনার বাচ্চাদের হোস্টেলও আছে ভিতরটায়, আনন্দ পার্কের পাশেই বাচ্চাদের পাড়া ওর হোস্টেল আছে। সকাল 7টা থেকে বেলা 12টা অব্দি আপনার ক্লাস হয় বাচ্চাদের। আর টিচারগুলো সব একটা করে ভিত্তি করা আছে বসে, আর ছাত্রগুলো সব মাটিতে বসে। এইটা হচ্ছে আপনার ডাক্তারদের কোয়ার্টার। এখানে একটা বিশ্বভারতী হসপিটাল আছে, এখানে যত যে ছাত্রছাত্রীরা আছে তাদের একটা হসপিটাল আছে আর যেগুলো সব ডাক্তাররা থাকে। এখানে ভেতরে পিএম হসপিটাল যেটা আছে, হসপিটাল আছে ভিতরে। সহজপটে আছে। হ্যাঁ, সহজপট দিয়ে প্রথম পাতায় যে আপনার লেখাটা, এখানকার লেখা রাস্তার নাম হচ্ছে তিন পাহাড় মার্কার। এখানে বসেই রবি ঠাকুর কবিতা লিখেছিল, কুমোর পাড়ার গরু গাড়ি বোঝার করা করতে আর এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে ওই যাকে তাল গাছগুলো আছে, এখানে একটা পুকুর ছিল, এখন পুকুরটা বন্ধ হয়ে গেছে বাচ্চা টাচ্চারা পরে বলে। 500 বছর পুরনো গাছ। আপনার বয়স্ক ভদ্রমহিলা আছে, যারা কাপড় ব্লাউজ পাট্টা এসব তাল গাছ সেক্ষেত্রে আমাদের গুরুদেবের উপাসনা হয়। প্রতি বুধবার সকাল 7টায় খুলে 8টায় বন্ধ হয়ে যায়। সপ্তাহে একদিন খোলে, বুধবারটাই, বুধবারটায় উপাসনা ভবন, সে নাট্য ভবন। এই যখন এটা কিন্তু হচ্ছে আপনার পুরোটাই এখানে আর বাড়িতে বাড়িতে দেখুন, বাড়িটা হচ্ছে বড় বাড়ি, এগুলো ফলমূলে সমালোচনা হয়। মূর্তিটা তৈরি করেছিল আপনার রাম কিঙ্কর বেদ, তখনকার দিনে সেই টিবে তৈরি করা মূর্তি, কিন্তু আদিবাসী মূর্তি। হ্যাঁ, ওই মা বাবাকে বাপে করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সহজপটে সব আছে এটা। হ্যাঁ, এদিকেটা হচ্ছে মালঞ্চ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পালিতা কন্যা শর্মিলা ঠাকুর কি থাকতেন। আরেকবার বলুন। এটা হচ্ছে আপনার সাঁতার পুকুর। এখানটাতে আপনি রবি ঠাকুরের আমাদের এদিকটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। হ্যাঁ, উনি 8-এর মধ্যে ওই যে গাড়ি। আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। চলুন, টিকিট কাটা হয়েছে। এখানে অ্যাডাল্টদের টিকিট 30 টাকা এবং 5 বছর থেকে 15 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট 15 টাকা। স্কুল স্টুডেন্ট হলে 10 টাকা করে নেবে। সৃজনী শিল্পগ্রাম প্রচণ্ড সুন্দরভাবে ডেকোরেট করা এবং এখানে হাতের কাজ থেকে শুরু করে সমস্ত রকমের কাজ খুবই অত্যাধুনিক এবং খুবই সুন্দর। আপনারা সবাই আসুন, এসে আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এটা হচ্ছে সৃজনীর অনুষ্ঠান মঞ্চ। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের যদি হয় সেগুলো এখানেতেই হয়। দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি, ছৌ নাচের মুখোশ সবকিছুই এইখানে আছে। এই মঞ্চের পাশেই কিন্তু আপনাদের লেডিস টয়লেট আছে, আপনারা ইউজ করলে চাইলে এখানে এসে। জেন্টস লেডিস দু ধরনেরই টয়লেট আছে এখানে। খুবই সুন্দর
মনোরম পরিবেশ। সাইডে কি সুন্দর ফুল লাগানো আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ফুল দিয়ে সুন্দর ডেকোরেট করা আছে। এইখানেতে গৌতম বুদ্ধ থেকে শুরু করে আরো অনেক ধরনের সুন্দর সুন্দর স্কাল্পচার মূর্তি আছে এবং অনেক ফুলের গাছ আছে। আপনারা সবাই এইখানেতে আসবেন, এসে সব কিছু এনজয় করবেন। এখানে গোলাপ গার্ডেন, কিন্তু যেহেতু আমাদের যেই সময় গেছিলাম সেই সময় অত গোলাপ ছিল না বলে আমরা গোলাপ দেখতে পাইনি। এইখানেতে আমাদের আরো অনেক ধরনের মূর্তি আছে। এখানে গৌতম বুদ্ধ একটা দাঁড়িয়ে থাকা স্ট্যাচুও আছে। দেখুন কত হাঁস, সবকিছুই ভালো লাগবে আপনাদের। আশা করি আপনারা আসুন, অবশ্যই খুব ভালো লাগবে। বোলপুরেতে এরকম যেখানে নাচ গান হয় সেখানে আপনারা চাইলে পে করে তাদের সঙ্গে নাচ গানও করতে পারেন। এদের কোনো ফিক্সড রেট থাকে না, সেটা আপনারা বার্গেনিং করে যত টাকা কমাতে পারবেন সেটা আপনাদের ব্যাপার। কমল মেতে ভাই ধরবো না, সুযোগ পেলে ছাড়বো না। ভিতরে একটা মার্কেটও আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারেন। আমার তার দিয়ে কাজ করে। দেখুন কত সুন্দর তামার তার দিয়ে কাজ করা, বিভিন্ন দেবী দেবতাদের ছবি। আমরা তো এখন শাড়ি তৈরির মেশিন বা তাঁত বুনানোর মেশিন দেখতে পাই না, এই ধরনেরই হয়ে থাকে আমাদের শাড়ি তৈরির যে মেশিন, তাঁত শিল্প। কুটুম কাটাম মানে ফেলে দেওয়া যে সমস্ত জিনিসপত্র তাই দিয়ে তৈরি খেলনা। কাকাকেই নিয়ে যাবো, ওদিকে জান, ওদিকে জান, এদিকে চলো, হাঁটো হাঁটো হাঁটো, চলো।
এখানে বিভিন্ন কটেজের মতো ছোট ছোট ঘর করা আছে এবং সেই ঘরের মধ্যে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের যে সমস্ত হস্তশিল্প বা যে সমস্ত কাজ সেখানকার খুবই ঐতিহ্যপূর্ণ এবং খুবই নামকরা সেই সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে। আপনারা প্রত্যেকটি ঘরেতে ঢুকে ঢুকে আপনারা সেইগুলো দেখতে পারেন এবং সেইগুলো কোথাকার কোন জিনিস ভালো, কোন জিনিস ফেমাস, সেগুলো আপনারা সবাই জানতে পারবেন। চলুন তাহলে আমাদের শুরুর রাজবাড়িতে প্রবেশ করা যায়। দুর্গা মণ্ডপ, এখানে দুর্গাপুজো হয়। এখানে রাজবাড়ি সম্বন্ধে সমস্ত কিছু লেখা আছে, আপনারা পজ করে ভালো করে দেখে পড়ে নেবেন। আগে এখানে প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং ফটোশুট হতো, কিন্তু এখন এখানে নিষিদ্ধ হয়ে গেছে। ওম ছুটে বেড়াচ্ছে আর কাজ সে করছে। আগে দেখলাম আমরা বড় বাড়ি, এইটা হচ্ছে ছোট বাড়ি। এটা একটা মন্দির, এখানেও দুর্গা মন্দির আছে। পাশে আরো 3টে মন্দির আছে, আশা করি এগুলো কালী মন্দিরের মতনই লাগছে, মন্দির কালী মন্দির হবে। পরে ত্রিশূলও আছে। ওম চলে এসো, ওম চলে এসো। আমরা বোলপুর ঘুরে খেতে এসেছি এখানে রানী কুটিরে। আমার পেছনে রানী কুটির দেখতে পাচ্ছেন। আরো অনেক রিসোর্ট বা খাবার হোটেল আছে, আপনারা চাইলে যেখানে খুশি খেতে পারেন। আমাদের যে টোটো করা হয়েছিল সে দাদা কাকু বললো যে এইখানে খাবার দাবার খুব ভালো হয়, তাই আমরা এইখানেতেই খেতে এসেছি। আপনারা চাইলে স্টেও হয়তো করতে পারেন, খুব সুন্দর অ্যাটমসফিয়ার এবং খুব সুন্দর ডেকোরেটেড। দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। ভালো
মেনু কার্ড, রেট চার্টও একদম পাশে দেওয়া আছে, কি দাম কি আছে। ভেতরটাও খুব সুন্দর ডেকোরেটেড, বাঁশের কাজ। চেয়ার টেবিলগুলো খুব সুন্দর দেখতে, কাঁসার সমস্ত জিনিসপত্র এখানে, কাঁসার বাটি, কাঁসার জগ, কাঁসার গ্লাস, কাঁসার থালা। বসে পড়েছে। এটা হচ্ছে এখানে নর্মাল ভেজ থালি। ভেজ থালি কি কি আছে? স্যালাড দিয়েছে, আলু ভাজা, তার সঙ্গে শুক্তো, আলু পোস্ত, ভেজ ডাল, পায়েস, চাটনি, বেগুন ভাজা, সঙ্গে পাঁপড়। এটা এখানের ভেজ থালি। সঙ্গে এখানে ঘি দিয়ে গেছে। সঙ্গে নেওয়া হয়েছিল চিকেন কষা, আর ওমের জন্য নেওয়া হয়েছিল ডিম সিদ্ধ। এইটা আমরা এসেছি অমর কুটির সোসাইটি। এইটা বেসিক্যালি ভেতরে বিভিন্ন ধরনের মিউজিয়াম টাইপের আছে, আর সঙ্গে কোপাই নদীটাও পেছন দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন। কেনাকাটির জন্য ছোটোখাটো দোকানপাটও আছে এখানে, আপনারা গিয়ে এখানে সেই সব কিছুই দেখতে পাবেন। এখন আমরা সবাই যাচ্ছি শ্মশান ঘাট পেরিয়ে কোপাই নদীর দিকে। এটা রাস্তাটা কোপাই নদীর দিকেই যাচ্ছে। এই সামনে দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা পেরিয়েই সামনে কোপাই নদী। সেরকম জল নেই, বর্ষাকালে জল বাড়ে, এখন এরকমই জল থাকে। এই এখন আমরা চলে এসেছি সেই বোলপুরের ফেমাস খোয়াইয়ের হাটে। বিশাল বড় হাট বসে এখানেতে, এবং প্রচুর ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনারা সবাই এখানে এসে একটু দেখে শুনে দাম দর করে জিনিসপত্র কেনাকাটি করবেন। হাই ফ্রেন্ডস, আজকের মতো আমাদের বোলপুরের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে লিখে। আর আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। থ্যাংক ইউ আমাদের ট্রাভেল উইথ ওমের সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।